এটা ক্যামেরার স্ট্যান্ড। কিছু সাংবাদিক ভাইরা আসছে বন্যার্থ মানুষদের ইন্টারভিউ নেওয়ার জন্য। চ্যানেল আই, বৈশাখী টেলিভিশনের সাংবাদিকরা। তাছাড়া অন্তরে থাকে। আসছি রংপুর শহরে মহিপুরের ব্রিজ থেকে সামনে হাতের বামের দিকে আমি এসেছি ভাই, ছোট ভাই হৃদয় বৈশাখী টিভিতে আছে, আর পাশাপাশি আছে একটু ভাই হচ্ছে এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখে ভয়তে 1.5 কিলো রোড হাঁটিয়ে যাচ্ছে, তো বাইকের পেছনে ওঠে নেই। এটা সত্যি ইন্টারেস্টিং বিষয়। লক্ষ্মীটারের মানুষরা বন্যায় পীড়িত অবস্থায় আছে, তাই দেখার জন্য আজকে আমরা আসছিলাম। মহিপুর ব্রিজ থেকে সামান্য একটু সামনে হাতে বাম দিকে আসলেই এই লোকেশনটা পাওয়া যায়। এইটা একটা নতুন বাঁধ দেওয়া হয়েছে। এটাকে আপনাদের রাস্তা মনে হলো, এটা রাস্তা না, এটা আর কি বাঁধ। নদী থেকে গ্রামকে রক্ষা করার জন্য এই যে নদীর তিস্তা নদী, এই নদী থেকে গ্রামীণ মানুষদেরকে রক্ষা করার জন্য নতুন করে এই বাঁধটি দেওয়া হয়েছে। এখনো বাঁধের কাজ চলতেছে। এই যে ছোটরা নদীর নতুন পানিতে খেলাধুলা করতেছে। এই গ্রামটিকে রক্ষা করার জন্য এই বাঁধের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের মানুষরা স্ব উদ্যোগে এই বাঁধটি তৈরি করছে, তাই জানার জন্য আসছিলাম আজকে আমি, আমার ফ্রেন্ড চ্যানেল আই ফটো সাংবাদিক এহসানুল হক সুমন, এবং পাশাপাশি বৈশাখী টিভির ছোট ভাই হৃদয় সহ এবং নাইম। তো আমরা পর্যবেক্ষণ করতেছি যে কতটুকু মানুষের উপকার হচ্ছে এবং কতটুকু কি, এই আর কি। নতুন করে পানি বাড়ার কারণে অত্র এলাকার মানুষ ভয়ে আছে। ছোটদের ভিতরে যতটুকু আনন্দ আছে ততটুকুই আতঙ্ক আছে যে না জানি কবে আবার তাদের বাড়ি ঘর ভেসে যায়। তো তারপরেও জীবন যেহেতু যাপন করতে হবে, এরই চেষ্টা স্বরূপ তারা এই বাঁধটিকে নির্মাণ করেছে। সাধুবাদ জানাই গ্রামের সেই মানুষগুলোকে যারা এই উদ্যোগটি নিয়েছে গ্রামের আরও সকল মানুষকে বাঁচানোর জন্য বন্যার হাত থেকে। আপনারা জানেন এবার বৃষ্টির পরিমাণ কম রংপুর শহরে, তথা
অত্র এলাকায়, কিন্তু তারপরেও যেহেতু আমরা ঢালুর দিকের মানুষ, ইন্ডিয়ার পানি আমাদের দিকেই নেমে আসে এই তিস্তা নদীর বুক চিরে, তো সেই পানির কারণেই আর কি আমাদের এদিকে পানির প্রভাব বেড়ে গেছে। আপনারা দেখতে পারবেন যে পানি অনেকটা বেড়ে গিয়েছিল। গাছের পাতার দিকে খেয়াল করেন, মাটির লেয়ারের দিকে খেয়াল করেন, তো পানিটা কিছুটা নেমে গেছে। কিন্তু তারপরেও তারা আতঙ্কে আছে কখন যে বন্যায় আবার তাদের কীভাবে ভাসায় নিয়ে যায়। তো দোয়া রাখি তাদের গ্রাম, তাদের ঘর বাড়ি, আবাদ, পশু পাখি সব যথাযথভাবে টিকে থাক, তারাও ভালো থাকুক, তাদের প্রতিটি দিন সুন্দর এবং আবাদ কাটুক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।